এই পুত্রের শুভ পরিণয়ের দিনে কত না আনন্দ হতে চলেছে আমার এই সোনার চম্পক নগরী। আজকের দিনে যেন বারবার আমার সেই পূর্বের ছয়টি পুত্রের কথা পড়ছে মনে। আমি না এইভাবে কত আশা করি এক এক করে ছয়টি পুত্রকে দিয়েছিলাম বিবাহ। আমি না ভেবেছিলাম ওই ছয়টি পুত্র আর ছয়টি পুত্র বধূকে নিয়ে সুখে করবে এই চম্পকের নগরের রাজ্য যাব, কিন্তু হলো না। সে আশা পূর্ণ হলো না। এই পবিত্র চম্পক নগরে সে আশা ধুলি সাদ করে দিয়ে আমার সেই ছয়টি পুত্র তারা যে সবাই আমাকে ছেড়ে চলে গেছে সেই পর পারে। আজকের দিনে যদি আবার সেই ছয়টি পুত্র শুধু থাকতো বেঁচে, না জানি ছয়টি পুত্র বধূ তারা কত আনন্দ করতো আজকের দিনে। কিন্তু হায়রে ভাগ্য, আজ হায়রে ভাগ্য আমার, আমারই ভাগ্য দোষ ওই ছয়টি পুত্র বধূ আজ ঘরের কোণে বসে তাদের বৈধব্য যন্ত্রণায় বুকে চেপে ধরে তারা যে শুধু টুকরে টুকরে কাঁদছে। কেউ নেই যে আজকের দিন আমার প্রাণা থেকে পুত্র দুর্লভ লখাইকে বর বেশে সজ্জিত করে শুধু একটিবার বিবাহের কারণে তুলে দেবে আমারই হস্তে। এমনটি যে চম্পকের নগরে আজ আর কেউ নেই। আমি কি ভাবতে চলেছি, আজ আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লখার শুভ পরিণয়। তাই তো এইভাবে যদি পুত্র শোকে কেঁদে কেঁদে আমি সময় নষ্ট করে ফেলি, তাহলে তো উপযুক্ত সময়ে পুত্র লখাইকে আমি বর বেশে সজ্জিত করে নিয়ে যেতে পারবো না উজানি নগরের পবিত্র প্রাসাদে বিবাহের কারণে। না না, আমি আর কাঁদবো না। আমি এইভাবে পুত্র শোকে ডুকরে ডুকরে আর কাঁদবো না। আমি আমার পুত্র লখাইকে ডেকে আজ এক এক করে সমস্ত বর বেশে তাকে আমি নিজ হস্তেই নেব সজ্জিত করে। এ তোরা কে কোথায় আছিস? একটিবার আমার পুত্র শ্রীমান দুর্লভ লখাইকে তোরা শুধু আমার কাছে পাঠিয়ে দে। ও গো পিতা, তুমি আমায় ডেকেছো পিতা? বলো না পিতা, বলো কি কারণে আমায় ডেকেছো একটিবার বলো। লখাই রে, বলো পিতা। আজ না তোর শুভ পরিণয়ের দিন। এই শুভ পরিণয়ের দিনে তোকে সুন্দর ভাবে বর বেশে সজ্জিত হয়ে যেতে হবে উজানি নগরের পবিত্র প্রাসাদে বিবাহের কারণে। পিতা, তাই তো আমি মনে মনে করেছি বড় বাসনা, আমি তোর পিতা হয়ে এক এক করে তোকে সমস্ত বর বেশে নিজ হস্তে করিব সাজন বাবা। বেশ পিতা, আজ নিজ হস্তে আমাকে বড় বেশি সাজিয়ে দেবেন। আপনার হস্তে মোটকমালা পরিধান করে আমি যে যাবো সেও জানি না বলে। লখাই, বলো পিতা বলো। তবে একটিবার শুধু স্থির হয়ে দাঁড়াস মম সম্মুখে পুত্র মোর। তাই হবে পিতা। বেশ লখাই, ওই নাম মুকুট পর, মুকুট পর,
ওই নাম মুকুট পরাবো তোর মস্তকে। ওই নাম মুকুট পর মুকুট পর না না পিতা, ওরে বাবা লা না পিতা, ওই নাম মুকুট পরাবো তোর মস্তকে। না। না। একবার এই সোনার মুকুট কালা তব মস্তক আমি করিতে পরিধান ভূষণ। আয় লক্ষায় আয়, আয় না লক্ষায় আয়, আয় লক্ষায় আয়। না। ওই নাম করে না পড়ায়, না পড়ায় পিতা সদা গো এ লক্ষায় ওই নাম কুড়িদি কিয়া ভয় লাগিব পিতা মুকুড়িদি কিয়া প্রাণ না লক্ষায় না, এ হয় না লক্ষায় হয় না। না যাবে না না আমি লখাই। মুকুট পরিধান করতে পারবো না পিতা। লক্ষায় বলো পিতা। কিবা কারণে মুকুট খানি তব মস্তকে পরিধান করতে পারছিস না পুত্র ময়? ওই না মুকুটেতে দেখি পিতা লক্ষায় ওই না শহর পের ছায়া এই নাম কুড়িদি কি অভয় লাগে পিতা মুকুড়িদি কি প্রাণ মোর কাঁদে লক্ষায় পিতা। আজ এই মুকুট দেখে যখন তোর প্রাণে এত ভয় হতে চলেছে, হ্যাঁ পিতা। তখন বেশ লক্ষায় বরাবর এই মুকুট খানি তব মস্তক উপরে পিতা এই মুহূর্তে রেখে দিলাম আমার এই হস্তের মুকুট খানা রে। কিন্তু লক্ষাই রে, ভালো পিতা ভালো। এই মুকুটের পরিবর্তে আমি আরেকখানি বস্তু পরিধান করাবো তবাঙ্গে। সেই বস্তু পরিধান করি তোকে আমি সুন্দর ভাবে বর বেশি সজ্জিত করে নিয়ে যাবো সেই উজানি নগরের পবিত্র প্রাসাদে বিবাহের কারণে। তাই হবে পিতা। কিন্তু লক্ষাই রে, ভালো পিতা ভালো। এমন কি বস্তু তোকে আজ আমি করাবো পরিধান জানিস পুত্র ময়? এমন কি বস্তু পিতা? তবে শোন লক্ষাই, বেশ। এই নাম মালা পর মালা পর না পিতা। ওরে বাবা লো না পিতা। ওই নাম মালা পরাবো তোর গলেতে। না। ওই না মালা না পরায়, না পরায় এসে কি বলছিস লক্ষাই? পিতা সদা গো
কিন্তু লখাইরি ভালো পিতা। আজ এই মালা দেখো কি বা কারণে তোর প্রাণে এত বারবার ভয় হতে চলেছে আমি যে কিছুই বুঝতে পারছি না রে বাবা। ওই না মালাতে যে দেখি পিতা কি দেখছিস লখাই, কি দেখছিস এই মালাতে তুই? ওই না শহর পেরো ছায়া ওই না মালা দেখিয়া মায়া লাগে পিতা মালা দেখিয়া প্রাণ মুড়ি কাঁদে। ওই যে পিতা তাকিয়ে দেখো না, ওই মালাতে যাবে সর্বের ছায়া দেখতে পাই। সর্ব সর্ব সদ সর্ব এবার আমি বুঝতে পেরেছি লখাই, পিতা নিশ্চয় হয়তো চাঙ্গে মুড়ুকু চক্রিকানি বুঝতে পারিয়াছে আমি তোর মতো পুত্র লখাইকে সুন্দর ভাবে বর বেশে সজ্জিত করে নিয়ে যেতে চলেছি সেই উজানি নগরের পবিত্র প্রাসাদে বিবাহের কারণে। হ্যাঁ পিতা। তাই হয়তো চাঙ্গে মুড়ুকু চক্রিকানে আচরণের আশ্রয় গ্রহণ করে এই মুকুট মালার উপরে আছে সর্ব ছায়া রূপে। পিতা বেশ লখাই বেশ, ওই মাতা চণ্ডীর দা হামতাল দোষ্ঠী আমি করেছিলাম বজ্জর, 15 ওই মাতা চণ্ডীর দা হামতাল দোষ্ঠী মম দক্ষিণ হস্তে করিব ধারণ। দেখিব লখাই এই মুকুট মালার উপরে সর্ব ছায়া হেরেছি তুই কিসেরই কারণ। তাই হবে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। লখাই বলো পিতা। এবার কি মুকুট মালার উপরে সর্প ছায়া হেরিতেছিস তব নয়নী? ও গো পিতা, আমি হয়তো আমার এই 2 নয়নে আমি ভুল দেখেছিলাম, আর ভয় করবো না পিতা, এইবার আমায় সাজিয়ে দাও। সত্যি রে লখাই, এই মুকুট মালার উপরে সর্প ছায়া ফুল হেরেছিলিস তব নয়নী। হ্যাঁ পিতা। একটিবার ভালো করে তাকিয়ে দেখ আমার হস্তের দিকে, আমার হস্তে যে রহিয়াছে তোর জন্য একখানা মাত্র সোলার মুকুট রে লখাই। সত্য বলেছ লখাই, ভালো। এবার অন্তত একটিবার স্থির হয়ে দাঁড়াম আমার সম্মুখে পুত্র মোর। তাই হবে পিতা। বেশ লখাই, ওগো ওগো আজকের এই সোনার চম্পকে নগরের সমস্ত প্রজাবর্গগণ, ওগো আমার স্বর্গীয় পিতা, ওগো আমার আরাধ্য দেবতা দেবাদি দেবে ভোলা মহেশ্বর, আজ তোমরা সকলে মিলে মোরে শুধু এক ফোঁটা আশীর্বাদ করো দান। আমি তোমাদের সকলের আশীর্বাদ সর্বপ্রথমে আমার নিজ মস্তকে করে ধারণ। এই মুহূর্তে আমার এই কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লখাইকে আমি এক এক করে সমস্ত বর বেশে নিজ হস্তে করিলাম সাজো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। লখাই, বলো পিতা। আজ আমি সত্যি সত্যি এক এক করে তোকে সমস্ত বরে বেশে নিজ হস্তে করেছি সাজন। হ্যাঁ পিতা। তাই তো এই মুহূর্তে তোর মতো পুত্র লখাই কিনে আমায় যাত্রা করতে হবে সেই উজানি নগর, তাই না পুত্র মোর? সত্য বলেছ পিতা। কিন্তু লখাই রে, বলো। আজ পিতারির সঙ্গে উজানি নগরে যাত্রার পূর্বে এখনো পর্যন্ত তোর একখানা কাজ রহিয়াছে বাকি। এমন কি কাজ বাকি পিতা? লখাই, বলো। এমন কি কাজ তোর রহিয়াছে বাকি, তাই না পুত্র মোর? হ্যাঁ পিতা। লখাই রে, বলো পিতা বলো। আমি তো তোর জন্মদাতা পিতা, এতদিন ধরে তোকে শুধু আমি একটা শিক্ষাই করে এসেছি দান, যে শিক্ষা হলো পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমান্তপ পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতাই নম, তাই না পুত্র মোর? সত্য বলেছ। কিন্তু লখাই রে, বলো। আজ সেই শিক্ষার পাশে পাশে
আমি তোকে আরেকটি নতুন শিক্ষা করতে চাই দান। এমন কি শিক্ষা পিতা? আর সেই নতুন শিক্ষা কি জানিস পুত্র বলো পিতা বলো। ওরে জননী জন্মভূমি স্বর্গাদপি গরিয়সী, যে জননী তোর স্বর্গের থেকেও বড়, তাই তো প্রাসাদে রহিয়া আছে তোর সেই গর্ভধারণী জননী। যে গর্ভধারণী জননী তোকে তিল তিল করে 10 মাস 10 দিন গর্ভে করেছিল ধারণ, সেই গর্ভধারণী জননীর কাছ থেকে হাসি মুখে বিদায় না করলে গ্রহণ, আমি যে তোর পিতা ও তোকে নিয়ে যাত্রা করতে পারবো না সেইও জানি নগো। ওগো পিতা, আমায় কিছুক্ষণের সময় দাও, আমি কথা দিলাম পিতা, আমার গর্ভধারণী জননীর কাছে হাসি মুখে বিদায় নিয়ে আপনার সঙ্গে ছুটে যাবো সেই জানি নগর। বেশ লাখাই, তাই আসি পিতা। তুই ছুটে যা তোর গর্ভধারণী জননীর কাছ থেকে বিদায় নিয়ে ফিরে আসতে। আমি ততক্ষণ একই বন্যে 101খানা বরযাত্রা এবং বাদ্যকর গণ কিনে প্রস্তুত হয়ে থাকিব শুধু তোরই অপেক্ষায় লখাই, তোরই অপেক্ষায়, শুধু তোরই অপেক্ষা। সে গর্ভধারী জননী তোকে ভোজন না করিয়ে কোনোদিনও জন্মগ্রহণ করে সে গর্ভধারী জন্মের কথা বলে আছি। তাই তো রে লক্ষ্যই বলে গেছি যে তুই আজকে তোর গর্ভধারী জননীর কথা। তাই তো তোর বিদায় নিতে একটিবারও মনে পড়লো না তোর গর্ভধারী জননীর কথা। সেই ঘরে তোর একটা গর্ভধারী জননী আছে, সেই গর্ভধারী জননী তোকে 10 মাসে 10 দিনে গর্ভে ধারণ করেছে। জননী, ওগো জননী, লখাই একটিবারে তাকিয়ে দেখো জননী, আজ তোমার লেখায় কত সুন্দরভাবে বড় বেশি সজ্জিত এসেছে, তোমার কাছে হাসি মুখে বিদায় নিতে জননী। না না রে বাবা না, এ কি বলছো জননী? এই তুই কি বেশ পরিধান করেছিস? জানো জননী, খুলে ফেল, খুলে ফেল তুই ওই বেশ। এ কি বলছো জননী? ওই সমস্ত কিছু তুই খুলে পিতা আমায় কতটা যত্ন করে সাজিয়েছে বড় বেশি, আজ না তোমার লেখায় শুভ দিন, এই শুভ দিনে তোমার দুই নয়নে অশ্রুধারা কেন জননী? ওরে ওরে আমার এই নয়নের মানিগিরি, তুই তো জানিস রে বাবা, এর পূর্বে 6টি তোর দাদাকে আমি এমনি ভাবে বিদায় দিয়েছিলাম। মা, তারা আর কোনোদিনই ফিরে এসে আমায় জড়িয়ে ধরে মামা বলে সান্ত্বনা দেয়নি। আমি আজ পারবো না। বুঝতে ওরে পেরেছি। বহু ভাগ্যের বলে তোকে আমি পেয়েছি, কি করে তোকে আমি বিদায় দেবো বল না। আজ আমি বুঝতে পেরেছি জননী, আজ আগে আগে 6টি দাদাকে এমনি ভাবে বারে বেশি সজ্জিত করে বিদায় দিয়েছো, সে কোনোদিনে ফিরে এসে তোমাকে মামা বলে ডাকিনি বলে আমায় তুমি বিদায় দিতে চাও না, তাই না জননী? বেশ জননী, আমিও তোমায় কথা দিলাম, আমিও তোমায় ছেড়ে কোথাও যাব না। লখাই কেন যাব না জানো জননী? বল বল লখাই বল। তুমি না আমায় 10 মাস 10 দিন গর্ভে ধরেছিলে, কত না প্রসব যন্ত্রণা সহ্য করে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছিলে, লখাই, আর সেই জননীর দুই নয়ন অশ্রু দ্বারা দেখে লখাই কি কোনোদিনও যেতে পারে জননী? কোনোদিনও যেতে পারে না। ওরে আমার প্রিয়ারে মানে তুই সত্যি কথা বলছিস বাবা? হ্যাঁ জননী। আমায় ছেড়ে যাবি না, আমায় ছেড়ে ওই বিবাহ করতে যাবি না বল। মাগো তোমারই মনে প্রাণে লখাই কত ভালো বাসা, তোমারই করুণা মা, পৃথিবীতে আসা তোমারই করুণা পৃথিবীতে আসা। ওগো জননী,
আদরে সোহাগী দিলে কত যে যতন মা, কত যে যতন। ভালোবাসি বলে তো আমি তোমায় চিনে যেতে পারলাম না। এই মায়া মমতা দিয়ে করেছো পালন। আদরে সোহাগে দিলে কত যে যতন মা, কত যে যতন। তাই তোমার কত স্বপ্ন, তাই তোমার কত স্বপ্ন, কত মনে আশা। তোমারই করুণা তোমার পৃথিবীতে আশা। তোমারই মা আতি তোমার পৃথিবীতে আশা। জননী আমি কোথাও যেতে দেবো না রে লোকা। এই জনম জনম ধরে তোমারই গর্ভে আবার যেন আসি ফিরে ডাকি মা বলে মা, ডাকি মা বলে। আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। এই জনম জনম ধরে তোমারই গর্ভে আবার যেন আসি ফিরে ডাকি মা বলে মা, ডাকি মা বলে। লাখাই বলে জলে স্থলে, রঞ্জিত বলে জলে স্থলে, তোমারই ভরসা। তোমারই করুণা তোমার পৃথিবীতে আশা। তোমারই মায়াতে তোমার পৃথিবীতে আশা। মাগো তোমার মনে প্রাণে, মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা। তোমার এই করুণা তোমার পৃথিবীতে আশা। তোমার এই মায়াতে তোমার পৃথিবীতে আশা। তোমার এই কৃপাতে পৃথিবীতে আশা। ওরে আমারে আর মানে তুই কি পারবি না বাবা? তুই কি পারবি না ওই ছোটবেলায় যেমনি আমার অঞ্চল মাঝে লুকিয়ে থাকতি? হ্যাঁ চলো। আমার অঞ্চলে তুই
ঘুমোতে। আমি তোমায় কথা দিলাম জননী, অমনি এই আমার মস্তকের মুকুট আর এই গলার মালা আমি খুলে দিলাম জননী। আমার পিতা আসলো, আমি পিতার সঙ্গে যাব না বিবাহ করতে ও জানি না গো। চলো জননী, তোমার এই শরীরে চলে আমি লুকিয়ে একটু বিশ্রাম করতে চাই। তোকে আমি কোথাও যেতে দেবো না রে। তবে তাই চলো জননী। পুত্র লখাইকে পাঠিয়েছি তার গর্ভধারণী জননীর কাছ থেকে বিদায় নিয়ে ফিরে আসতি, কিন্তু এখনো পর্যন্ত যে পুত্র লখাই তার সেই গর্ভধারণী জননীর কাছ থেকে বিদায় নিয়ে ফিরে এলেন না মামা কাছে। এদিকে যে আমার উচানি নগরের যাত্রার সময় বয়ে যেতে চলেছে, না না, আমি নিজেই পুত্র লখাইকে ডেকে দেখি একটিবার। লখাই, লখাই, লখাই। এ কি সনকা, এ তুমি কি করতে চলেছো গো? স্বামী গো, আমি কত আশা করে পুত্র লখাইকে একে একে সমস্ত বর বেশে সজ্জিত করে তোমার কাছে পাঠিয়েছিলাম বিদায় নেবার তরে। তুমি তাকে হাসি মুখে বিদায় না দিয়ে কিবা কারণে তোমার শাড়ির অঞ্চলে নিচে তাকে ঘুম পাড়িয়ে দিতে চলেছো সনকা। আমি পারিনি স্বামী, আমি পারিনি আমার লখাইকে বিদায় দিতে। কিন্তু কেন সনকা, কেন পুত্র লখাইকে আজ তুমি হাসি মুখে বিদায় দিতে পারছো না সনকা? বিদায় দেব কেমন করে গো? প্রাণের জন্য মরেও বড় ভয়ে আতঙ্কিত হয়ে রয়েছে গো। সনকা, কেন জানো? কেন সনকা? ওগো, ওগো, এর পূর্বে আমি 6-6টি সন্তানকে ঠিক এমনিভাবে বিদায় সনকা! দিয়েছিলাম। বহু ভাগ্যের না। পরে আমার লখাইকে পেয়েছি আমি। না, এই লখাইকে যে আমি হারাতে চাই না সনকা, না বলো না সনকা, তুমি বলো না। ওই 6-6টি পুত্রের কথা আমার সম্মুখে তুমি আর একটি বারও করিও না উচ্চারণ। ওগো সনকা, বলো স্বামী। ওই 6-6টি পুত্রের গর্ভধারণী জননী কি তুমি শুধু একাই ছিলে গো? আমি কি তাদের জন্মদাতা পিতা ছিলাম না? তাই তো তাদের জন্মদাতা পিতা হয়ে এক এক করে 6-6টি পুত্রকে আমি নিজ হস্তে বিসর্জন দিয়েছি সেই সাগরের জলে। আজ সেই 6 পুত্র সমতুল্য একমাত্র পুত্র ফিরে পেয়েছে আমার প্রাণাধিক দুর্লভ লক্ষ্মীন্দরকে। আমি যে আমার পুত্র দুর্লভ লখাইকে আমার এই পক্ষে পেয়ে সে 6টি পুত্রের কথা গিয়েছি ভুলে। সত্যি গো, তুমিও ভুলে যাও না গো সনকা। একটিবার আমার পুত্র লখার মুখের দিকে তাকিয়ে সে 6টি পুত্রের কথা দাও না তুমি ভুলে। আমি তো ভুলতে চাই গো, কিন্তু কি করে ভুলবো বলো? মায়ের মন তো, যে মা একবারে সন্তান হারিয়ে ফেলে সে মাই বুঝে সন্তান হারাবে তো না গো। আমি আজও ভুলতে পারিনি সে কথা। বাহ সনকা বাহ। তাই তো আমার লক্ষ্য